বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো কামনা রইল। আম, কিছু খোদাকে কাছে পাওয়ার কিছু উপদেশ আমি বলছি। হে মুসলমান, খোদাকে পাইতে চাও তাহলে বাইরের সত্যকে প্রকাশ করো আর মারফতের সত্যকে গোপন করো, কারণ এটি আল্লাহর পোশাক। আল্লাহকে পেতে চাও, দেহর ঘরে নবী এবং রাসূলের প্রেম ঢুকাও, কারণ প্রেম হচ্ছে পবিত্র। মসজিদ যেমন পবিত্র, প্রেম তেমন পবিত্র। মক্কা যেমন পবিত্র, প্রেম তেমন পবিত্র। রাসূল যেমন পবিত্র, প্রেম তেমন পবিত্র। কুরআন যেমন সত্য, প্রেম তেমনই সত্য। আর প্রেম হতে হবে খাঁটি। এই প্রেম সকলের মাঝে ছড়িয়ে দাও, তাহলেই তুমি খোদার আলিঙ্গন পেলেও পেতে পারো। আল্লাহকে পেতে চাও, আল্লাহর জন্য মানব সেবায় নিজেকে নিয়োজিত করো, কারণ মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। এটি আমার কথা নয়, এটি হচ্ছে কোরআনের বাণী। তোমার সাধুতা ও সুফি তখনই আল্লাহর নিকট প্রিয় হবে যখন সাধুর ভাব না নিয়ে তুমি চুপ চুপ থাকবে। কারণ তুমি যদি সাধুর ভাব নাও, তুমি যদি সুফির ভাব নাও, তাহলে তোমার ভিতরে অহংকার এসে যেতে পারে রে সাধু সুফিগণ। কারণ সাধু সুফি তোমার আমার জন্য নয়, সাধু সুফি তার জন্যই যে আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। খোদাকে পেতে যাও তাহলে সাধু সন্ন্যাসীর ভাব না নিয়ে খোদার প্রেমে চুপি চুপি ডুবে জল খাও। খোদাকে পাইতে চাও, তোমার প্রেমকে পবিত্র করো, কারণ পবিত্রতার মাঝেই আল্লাহ পাক থাকতে ভালোবাসে। আল্লাহ পাক সেখানে সদা জাগ্রত। খোদাকে পাইতে চাও, সত্যের সন্ধানী হও, কারণ সত্যের মাঝেই আল্লাহ তাআলা থাকতে ভালোবাসে। সত্য হচ্ছে আল্লাহর নিশান। খোদাকে পাইতে চাও, তাহলে হাজার কষ্টের মাঝেও হাসতে শেখো। খোদাকে পাইতে চাও, তোমার মনের যে একটা ঘর, তোমার ঘরে যে শয়তানের যে জায়গা দিয়েছো, জায়গা দেওয়ার ফলে কিছু কীট অর্থাৎ পোকা জন্ম নিয়েছে, সেই পোকাকে দূর করো। পোকাগুলো কি? অহংকার, হিংসা, লোভ, বিদ্বেষ। এই কীটগুলোকে মেরে ফেলার চেষ্টা করো, তাহলেই তোমার অনুভূতির চোখ খুলে যাবে। আর অনুভূতির চোখের মাধ্যমেই তুমি পাইলেও পাতে পারো খোদার সন্ধান। আল্লাহ হাফেজ। খোদাকে কুদরতি চোখে দেখা যায় না, খোদাকে দেখার কোনো উপায় নেই। কোরআন এটি বলছে যে কুদরতি স্রষ্টা হয়ে কখনো সৃষ্টিকে দেখা যায় না, কিন্তু অনুভূতি চোখ যখন তোমার খুলে যাবে, খোদার কিছু অলৌকিক নির্দেশন দেখলেও দেখতে পারো। আল্লাহ হাফেজ।